তোমরা সবাই আমাকে স্বার্থপরের মতো ছেড়ে চলে যাওয়ার কথা ভাবো। আমার এতই পোড়া কপাল, আমার সব ভালোবাসার মানুষগুলো আমাকে ছেড়ে চলে যাবে কেন মা? কেন? আমি কি দোষ করেছি? প্রথমে বাবা গেলে, তারপর বিষয় সর্দার, আর এখন তুমি ছেড়ে চলে যাওয়ার কথা বলছো মা। ঠাকুর আমাকে বারবার এত বড় শাস্তি কেন দেন মা? এর জবাব মা বিশালাক্ষীকে দিতে হবে। তার কাছে আমি জানতে চাই কি আমার অপরাধ, কি আমার অপরাধ। যাসনি বিবি, শোন। হে মা বিশালাক্ষী, আমি কি এতটাই অভাগিনী যাকে নিজের বলে আঁকড়ে ধরতে চাই সেই আমাকে ছেড়ে চলে যায়? আমি কি পাপ করেছি মা, কি পাপ করেছি? বলো, বলো তুমি। বিবি, বিবি এরকম করিস না বিবি, বিবি, বিবি না মা, না না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি এখন মরবো না। তোর জন্য আমি ঠিক একটা বড় ঘরে সুপাত্র জোগাড় করবই। আমি তোকে এইভাবে ভাসিয়ে দিতে পারি না, তাহলে যে আমার সব লড়াই মিথ্যে হয়ে যাবে। আমি কালই ঘটককে আবার আসতে বলছি। দোহাই তোমার, তুমি আমার জন্য আর কোনো সম্বন্ধ দেখো না, কথা দাও। তা বললে কি হয় রে মা? মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন তো বিয়ে করতেই হবে। আমি আর কতদিন তোকে আগলাবো বল? দেখো মা, সুপাত্র যদি আমার কপালে থাকে সে আপনি থেকে আমার কাছে আসবে মা। এভাবে বাড়ি বই লোকে এসে তোমাকে অপমান করে যাবে, এ আমি সহ্য করতে পারবো না মা। চলো, তুমি শোবে চলো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব। শোনো পাগলি মেয়ের কথা, এখন কি আমার শুয়ে থাকলে চলবে? ঘরে যে এক মুঠো চাল নেই, চাল না হলে খাবি কি? না মা, তোমাকে আমি কোথাও যেতে দেব না। আমি যেখান থেকে পারি চাল জোগাড় করে আনবো। না না, তোকে যেতে হবে না। তোকে কেউ অপমান করলে আমার সহ্য হয় না। আর তাছাড়া তুইও তো যেতে চাস না। মাগো, তুমি আমার জন্য লোকের দরে দরে ভিক্ষে করতে পারলে আমি মেয়ে হয়ে মায়ের জন্য কেন এইটুকু করতে পারবো না? হ্যাঁ, এটা ঠিক যে ভিক্ষে করতে আমার মানে লাগে, কিন্তু তুমি যে আমার কাছে মান অপমানের চেয়ে অনেক বড় মা। তোর কথাই ভাবছিলাম, চাল চাই তো দেব, একটু বেশি করেই ভিক্ষে দেব। তা দাঁড়িয়ে রইলি কেন? বস না। না গো, মা শরীরটা ভালো নেই, তাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। যাবি যাবি, তার আগে আমার মেয়েটাকে সাজিয়ে যা দেখি। ঠিক লক্ষ্মীর বিয়েতে লক্ষ্মীকে যেভাবে সাজিয়েছিলি এখন হ্যাঁ গো, প্রফুল্লকে দেখেছো? কই না তো। দেখোনি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, প্রফুল্ল কোথায় হচ্ছে বলতে পারবে গো? জানি না, বোধহয় ঘরে। ঘরে? কিন্তু তোমরা প্রফুল্লকে খুঁজছো কেন? প্রফুল্ল কি সুন্দর সাজায়, ও সাজিয়ে না দিলে জমিদারের ছেলে আমাদের পছন্দ করবে কেন? তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। প্রফুল্লকে কোথাও খুঁজে পেলি না তোরা? না গো, কোথাও খুঁজে পাইনি। প্রফুল্লকে পাওয়া গেছে, প্রফুল্লকে পাওয়া গেছে। কোথায় চাপাকে সাজাচ্ছে? চল 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 চল। চল 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 চল। হ্যাঁ রে প্রফুল্ল, তুই এইখানে? আর আমরা সেই কখন থেকে তোকে খুঁজছি। চল চল চল, আগে আমার বাড়িতে চল, আগে আমায় সাজিয়ে দে। বললেই হলো? আমার মেয়েকে আগে সাজাবে, আমি ওকে বেশি চাল দেব।
প্রফুল্ল, আমি তোকে 2 মুঠো চাল বেশি দেবো, তুই আগে আমার বাড়িতে চল। আমাদের বাড়ি, আমার বাড়ি চল, আগে আমার বাড়ি চল। আমি যদি এখন সবাইকে সাজাতে বসি, ভিক্ষে করব কখন? ঘরে যে চাল বারণ তো। আমরা সবাই তোকে চাল দেবো, তোকে আর 3 দিন ভিক্ষে করে খেতে হবে না। চল আমার বাড়ি চল। প্রফুল্ল কোথাও যাবে না, ও আমার বাড়িতেই সাজাবে। কখনো না, ও আমার বাড়িতে সাজাবে। তোমরাই ঠিক করো বাবু, কোথায় সাজাবো? আমার দেরি হয়ে যাচ্ছে। এক কাজ করা যাক, লক্ষ্মী তো আর জমিদারের ছেলের কাছে যাবে না, ওর বাড়িতে সাজগোজটা হোক, তাতে কারো আপত্তি হবে না তো? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চল প্রফুল্ল, তুই বরং লক্ষ্মীর বাড়িতে আমাদেরকে সাজিয়ে দিবি। চল 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 চল। দেখছো বিন্দি পিসি, ওরা আমাকে কেউ ছাড়ছে না। তুমি একটু মায়ের কাছে থেকো। চল 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 চল, দেরি হচ্ছে। চল, আরে শোন, আগে কিন্তু আমাকে সাজাবি, না হলে যদি আমার না না আগে তোকে অনেক কথা বলতে চল। এরা কি সব পাগল হয়ে গেল নাকি? কোথাকার কোন জমিদারের ছেলেকে বিয়ে করবে বলে সবাই সাজতে বসবে? তুমি জানো না, সত্যি এক জমিদারের ছেলে আসবে একটা খোয়া যাওয়া কানের দুল নিয়ে। তার জোড়া দুলটা যার কাছে পাওয়া যাবে সেই হবে জমিদার বাড়ির বউ গো, জমিদারের বাড়ির বউ। এক কানের দুল? আরে চলো চলো, আরে দাঁড়া না বাবা। চলো 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 পিসি, পালকিতে ওঠো, তাড়াতাড়ি করো। পেতো ঘোড়া যেন চাবুক মারলেই চলবে না, এত তাড়াহুড়ো কিসের রে? আমার দা ঠাকুর আসুক আগে। তাই তো। ব্রজ কোথায় গেল? আয় ব্রজ। আরে ছেলেটা তো দেরি করছে কেন বলো তো? যাচ্ছে পাত্রী খুঁজতে, তার জন্য। তাই ব্রজ, এত হাঁকডাক করছেন কেন? বুঝতে পারছো না গিন্নি? দেরি করে বেরোলে আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে, আসল কাজের কাজটাই হবে না। যাচ্ছে তো, এত তাড়াহুড়ো কেন করছেন? দেখি এই পুজোর প্রসাদী ফুলটা তোর মাথায় একটু ছুঁয়ে দি। ঠাকুরের কাছে প্রার্থনা করি তুই যেন তোর মনের মানুষকে খুঁজে পাস আজ বাবা। আরে ছেলে কিনে সব আদিক্ষেতা বন্ধ করো তো। বাপরে বাপ, কালকে আরেকটু হলে কি ঝক্কি না পোহাতে হচ্ছিল। মেয়ের বাপ মায়েরা সব নিজেদের মধ্যে চুলোচুলি বাঁধিয়ে দিয়েছে। তারা সবাই তাদের মেয়েদের জমিদার বাড়িতে গচাতে চায়। তাদের আর দোষ কি বলুন? সব বাবা মাই তো চাইবে যে তাদের মেয়ের ভালো ঘরে বিয়ে হোক। তাদের চাওয়া পাওয়ার ঝক্কি সামলাতে গিয়ে আমার প্রাণ তোষ্টাগত। এই জন্যই বলছি, তোমাদের এই আদিক্ষেতা আমার না সহ্য হয় না। তুমি যদি জেদ না ধরতে না, ওই ব্রজর কথা আমি কানেই তুলতুম না। আহা, এরকম করে বলছেন কেন? আপনি কেন বুঝতে চাইছেন না যে আপনার ছেলে একজনকে পছন্দ করেছে? পছন্দ? বিয়েতে ছেলের পছন্দ অপছন্দের দাম কি? পছন্দ করে বউ আনবে তো তার বাপ। তুমি জানো যেখানে কথা হচ্ছিল সেখানে কত পণ দিত জানো? নগদ 750 টাকা তো দিতই, তার সঙ্গে গয়না আরো কত কি। মর তুই, ওই পন 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 করেই মর। ভুল কি কিছু চাইছি নাকি আমি? আরে ছেলের বিয়েতে যদি সিন্ধুকি ভরাতে না পারি তাহলে বিয়ে দেওয়া কেন? এমনও তো হতে পারে যে ওখানে গিয়ে দেখলেন সেই মেয়ের বাবা আমাদের মতোই বড়লোক। কম পণ দেবেন সেটা আপনি আগে থেকে ধরে নিচ্ছেন কেন? বেশিও তো দিতে পারে। হ্যাঁ, এই কথাটা তো মন্দ বলনি কিন্নি। তারাও তো বড় লোক হতে পারে। হ্যাঁ, তাহলে বেশ মোটা দাও মারা যাবে। লাখ লাখ করে উঠলো একেবারে। এবেলা দেরি হচ্ছে না? চলো চল চল চলো, দাঁড়িয়ে আছো কেন? আরে ব্রজ হাঁ করে দাঁড়িয়ে আছে। আরে চলো চলো, দেখি তোমার রাজকন্যাকে। চল, আরে চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। আজ নিশ্চয়ই তার সঙ্গে আমার দেখা হবে।